বাচ্চারা যখন খেলতে চায় তখন তাদেরকে খেলতে দিতে হয় এবং তারা যেটা করতে চায় সেটাই করতে দিতে হয়। কখনো তাদেরকে নিষেধ করতে হয় না, এটা করো না ওটা করো না। শুধু বড়দের খেয়াল রাখতে হবে যে সে যেটা করতেছে সেটা যেন তার কোনো অমঙ্গল না হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আমার বাচ্চাটা কটন বাড নিয়ে খেলতেছিল, তো ওকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে আব্বু তুমি এটা দিয়ে কী করছো, তখন ও আমাকে বলল আম্মু আমি ঘর বানাচ্ছি। তো বললাম যে তাহলে দাও আমি তোমাকে সাহায্য করি। বললো যে না আমি একাই করব। তো আমি ওর ব্রেনটা খেয়াল করছিলাম যে ও কীভাবে করে ঘরটা সুন্দর করে একটার পর একটা দিচ্ছিল, এই আইডিয়াটা আমার মাথায়ও ছিল না। আমার বাচ্চার বয়স এখনও 4 বছর পুরে নাই, 4 বছর চলছে, কিন্তু ও এমন এমন কিছু কাজ করে যেগুলো আসলে বড় মানুষের মতো হয়ে যায়, আমরা সকলে অনেক বেশি অবাক হয়ে যাই। তো ও ওইখানে কটন বাড দিয়ে ঘর বানাচ্ছিল, অনেকভাবে ট্রাই করছিল কিন্তু হচ্ছিল না। লাস্ট মুহূর্তে ভেঙেই ফেললো, কারণ আমার ছেলের রাগ একটু বেশি, একটুতেই অনেকটা রেগে যায়। সকালে উঠে দেখি আকাশ অনেক মেঘ করেছে। মেঘ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ বৃষ্টি আমি অনেক বেশি পছন্দ করি, কারণ আমাদের আল্লাহ তাআলা যখন খুশি হন তখনই তিনি বৃষ্টি দেন। কিছুক্ষণের মধ্যে আকাশটা এরকম কালো হয়ে যাচ্ছিল। কালো আকাশ দেখতে অনেক ভালো লাগে, কিন্তু কালো আকাশের মধ্যে যদি একটুখানি বিদ্যুৎ চমকায় তখন কিন্তু জিনিসটা মারাত্মক পরিমাণে ভয় লাগে। আমার কিন্তু সেটাই লাগে। তো তারও কিছুক্ষণ পরে দেখি আরও বেশি কালো হয়ে গিয়েছে এবং পুরোটা এলাকায় অন্ধকার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা মারাত্মক লাগতেছে দেখতে, অনেক বেশি ভালো লাগে। আমি আমার কুঁড়ো ঘরের এই জানালা থেকেই এই বৃষ্টিগুলো দেখে থাকি। বাসায় ছিল একটা লাউ, চিন্তা করলাম আজকে লাউটি রান্না করব। একদিকে লাউ রান্না করছিলাম আর একদিকে বৃষ্টি দেখছিলাম, এবং টানা যতক্ষণ বৃষ্টি হয়েছিল ততক্ষণই আমার হাজব্যান্ড বৃষ্টিতে গোসল করেছিল। আর ওই যে বললাম না যে আমার পুরো ঘরের কাজটা শেষই হচ্ছে না, তাই আস্তে আস্তে করে ঘরের কাজ করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গাছের এটাকে অনেকে অনেকে বলে, কিন্তু আমি আসলে এটার কোনো নাম জানি না। আমি এটাতে নিয়েছিলাম একটু কাটাকাটি করার জন্য বানিয়েছিলাম। তো এখন যেহেতু বাসায় বসার কিছু পাচ্ছিলাম না, তাই সেটাতেই বসে নিয়েছি। তো লাউটা প্রথমে আস্তে আস্তে করে আমি এখানে ছিলে নেব। আমি আসলে বটি বা চাকু দিয়ে এটা খোসাটা ছাড়াতে পারি না, সেক্ষেত্রে কি হয় অনেক বেশি পরিমাণে পড়ে যায়। তো মোবাইলটা রেখে আমি একটু কাজ করছিলাম অন্য। তার মধ্যে এসে আমার ছেলে দেখতে পাচ্ছেন ভাঙা হাত, তারপর তার দুষ্টুমি একদমই কমে না। আমার ছেলেটা ছোটবেলায় অনেকটা নরম স্বভাবের ছিল, ওকে দেখে সবাই বলছিল যে ও হয়তো বা অতটা বেশি চালাক বা চঞ্চল হবে না, কিন্তু ওর বয়স যখন 1.5 বছরের পার হয়ে গেল তারপর থেকে আমার বাচ্চাটা অনেক বেশি দুষ্টু হয়ে গেছে। আমার ফিল্টার দেখে কেউ কিছু মনে করবেন না, ফিল্টারটা দেখে আমার অনেক ভালো লাগছিল, তারার মধ্যে ঝিকিমিকি ঝিকিমিকি করছিল, তাই আর ফিল্টারটা বাদ দেইনি। লাউগুলো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি, কারণ আমার শাশুড়ি আম্মা এভাবে ছোট করে খেতে পছন্দ করে। আমার আসলে খাবারের মধ্যে ওরকম নাই যে আমার এরকম খেতে হবে ওরকম করতে হবে, সেটা না, একভাবে খেলেই হয়। আমার কথা জীবন বাঁচার জন্য দরকার খাবার, সেটা যেভাবেই হোক হলেই হলো, খাওয়া গেলেই হলো। কিন্তু আমার শাশুড়ি আমার কাছে সেটা না, উনি যে কোনো জিনিস খুব নিখুঁতভাবে এবং সুন্দরভাবে করেই খেতে চায়। যাক, সবার চিন্তাধারা তো একটা, উনি উনি আগের মানুষ, ওনার চিন্তাধারা একরকম এবং আমার চিন্তাধারা আর এক রকম। তো ভাত চুলায় দিয়েছিলাম, ভাতের পানিও উতল এসে গেছে দেখতে পাচ্ছেন, এবং লাউগুলো দেখছিলাম আর চিন্তা করছিলাম আসলে কিভাবে করে কি রান্না করব, কারণ আমি যে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করি আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, তাই আমি ক্যামেরাটা কোথায় রাখবো সেটার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি নিজের হাতেই রেখে দিয়েছি, এভাবে করে দেখি ভিডিও করা যায় কিনা। জীবনে কখনো ভুল করতে হয় না, জীবনে যদি আপনি একবার ভুল করেন সেই ভুলের মাসুল আপনাকে সারা জীবনই দিতে হবে। আমার সাথে কিছুটা এরকমই হয়েছে, আমি জীবনে কিছু ভুল করেছি যার মাসুল আমাকে দিতে হচ্ছে। তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার মাথার উপরে একটা মাথা গোঁজার ঠাঁই দিয়েছে, আমাকে তো আর রেল লাইনে বা বস্তিতে রাখেনি, একটা ঘরের মধ্যে রেখেছে। তার জন্য আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। ভিডিও করি আসলে শখের বিষয় না, ভিডিও করি সংসারের সচ্ছলতার জন্য। এই ভিডিওগুলো দেখে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার আসলে অনেক উপকার হবে। আসলে অনেকেই না ভিডিও আপলোড করে টাকা পয়সা ইনকাম করার জন্য, কিন্তু সবার ইচ্ছা তো আর পূরণ হয় না। আমিও চেষ্টা করছি যে এভাবে করে যদি আমার সংসারে আমার হাজব্যান্ডের কিছুটা উপকার করতে পারি তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে।
রান্না চড়িয়ে দিয়ে আমি কখনো বসে থাকি না। আমি বাড়তি যে কাজগুলো মানে কাজগুলো থাকে যেগুলো আমার করতে হবে আমি সেগুলোই করে নিই। তাই সেগুলো করে নিচ্ছি, ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার ঘরের অবস্থা দেখে কেউ কিছু মনে করবেন না। এটা আসলে আমি টেম্পোরারিভাবে করেছি আপাতত থাকার জন্য। আল্লাহ যদি চায় এবং আমার কপালে যদি লেখা থাকে আমাদের এই ঘর আমরা যেভাবে করার স্বপ্ন দেখেছি সেভাবেই করব। তো এভাবে করে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ করতে করতে যাই। শুধু আমি না, আসলে সব মেয়েরাই হচ্ছে এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজ করতে করতেই চলে যায়। আমাদের মেয়ের আসলে এটাই হচ্ছে একমাত্র কাজ, সংসার গোছানো, সংসারের কাজ, বাচ্চা কাচ্চা লালন পালন করা এগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম ভিডিও যদি আপনি আরও পেতে চান চাইলে আমার পেজটিতে একটা ফলো দিতে পারেন। ইতিমধ্যে যিনি এই কাজটি করে নিয়েছেন আপনাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো ভালো থাকবেন সকলে, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।